হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সেলিয়া মাইনিং নিয়ে। সেলিয়া মাইনিংয়ের কিন্তু অনেক বড় একটা আপডেট আসে এবং আপডেটের সাথে সাথে তারা কিন্তু আমাদের সকলের জন্য একটা অনেক বড় সুযোগ নিয়ে আসে। তো এই সুযোগটা কি, এটা যদি আমি আপনাদের এক্সপ্লেন করে না দিই তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো এর জন্য বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন, তাহলে আপনারা সেলিয়া মাইনিং সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। আর ইতিমধ্যে কিন্তু তাদের যে আপডেটটা আসে এখানে কিন্তু তাদের যে লঞ্চ ডেট এবং KYC 2 ডেট এবং টোকেন ডিস্ট্রিবিউশন ডেট, মানে আমরা যে তাদের টোকেনগুলো আমাদের ওয়ালেটে নিতে পারবো এবং ওয়ালেটে নেওয়ার পরে যে সেল করতে পারবো, এই আপডেটটাও কিন্তু অলরেডি চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল বিষয়টা খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তবে মেন টপিকে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা ভিডিও তো অনেকেই দেখেন বাট ভিডিওতে কেউ লাইক করেন না, এই জিনিসটা কিন্তু আমার অনেক খারাপ লাগে। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো এট ফার্স্ট আমি চলে আসছি সেলিয়া মাইনিং অ্যাপের ভিতরে। তো এইখানে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা ব্যানার শো করতেছে। তো এই ব্যানারটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্টলি তাদের অফিসিয়াল টুইটার পেজে নিয়ে আসা হবে। তো এইখানে দেখেন, এখানে আপনারা বুঝতে পারবেন KYC 2 এন্ড সেলিয়া টোকেন ডিস্ট্রিবিউশন, মানে তাদের যে KYC 2 অপশনটা আছে এটা কিন্তু ইনেবল করে দিবে এবং তাদের যে টোকেন ডিস্ট্রিবিউশনটা আছে এটা কিন্তু তারা স্টার্ট করে দিবে। তারপর দেখেন পাবলিক সেল অফ 15 মিলিয়ন সেলিয়া টোকেন। তো এটার আমাদের কোনো দরকার নাই, আমরা যেহেতু এখানে ফ্রিতে আর্নিং করার জন্য আসছি, সো পাবলিক সেলটা আমাদের দেখে কোনো দরকার নাই, কেননা আমরা কিন্তু কেউ এই টোকেনটা বাই করবো না। তারপরও আপনারা যদি বাই করতে চান তাহলে অবশ্যই আপনারা বাই করতে পারবেন। কিভাবে আপনারা বাই করবেন সেটা নিয়ে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেওয়া হবে। তো তারপরে এখানে দেখেন সেলিয়া এক্সচেঞ্জ লঞ্চ, এই বিষয়টা হয়তো বা আপনারা অনেকেই জানেন না যে সেলিয়া মাইনিং এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না, এটা কিন্তু একটা এক্সচেঞ্জার। যেমন বাইন্যান্স একটা এক্সচেঞ্জার, ঠিক তেমনি সেলিয়াও কিন্তু একটা এক্সচেঞ্জার, মানে ফিউচারে কিন্তু এটা একটা এক্সচেঞ্জারে পরিণত হবে। এবং এখান থেকে আমরা যে টোকেনটা মাইনিং করতেছি CLT টোকেন, এটা কিন্তু সেলিয়া এক্সচেঞ্জারের নিজস্ব একটা টোকেন। আপনারা বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন, বাইন্যান্স যদিও ওয়ার্ল্ডের টপ একটা এক্সচেঞ্জার, তারপরও বাইন্যান্সের যে নিজস্ব টোকেনটা আছে মানে কয়েনটা আছে সেটা হচ্ছে BNB কয়েন। আপনারা BNB কয়েনের প্রাইসটা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক তেমনি এটা যদি ছোটখাটো একটা এক্সচেঞ্জার হয় তাতেও কিন্তু সমস্যা নেই। তো এর নিজস্ব একটা টোকেন হচ্ছে CLT টোকেন, আর এটা কিন্তু বর্তমানে আমরা ফ্রিতে মাইনিং করতে পারতেছি। আর বিষয়টা বুঝে দেখেন, এই টোকেনের প্রাইস কিন্তু অবশ্যই মিনিমাম $1 থাকবে। আপনারা হিসাব নিকাশ করে দেখবেন অবশ্যই কিন্তু $1 থাকবে, কেননা এর যে সাপ্লাই, এর সাপ্লাইটা কিন্তু অনেক কম, অনলি 200 মিলিয়ন। তো এই 200 মিলিয়ন টোকেনের মধ্যে এখানেই কিন্তু এয়ারড্রপের জন্য তারা কিছু রাখছে এবং কমিউনিটির জন্য কিছু রাখছে এবং তাদের যে ডেভেলপার আছে মানে সকলের জন্য কিন্তু এই 200 মিলিয়ন টোকেন রাখছে। তো এখান থেকে কিন্তু ভাগ ভাগ করে সকলকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তো এট ফার্স্ট আমি যে কথাটা আপনাদের বললাম সেটা হচ্ছে আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ রাখছে। তো এই সুযোগটা আসলে কি, মানে অনেক প্রজেক্ট আছে, অনেক প্রজেক্টে কিন্তু কেউ কাজ করে না, মানে যখন সেখানে ফ্রিতে কাজ চলে তখন কিন্তু অনেকেই কাজ করে না। বাট যখন সেই প্রজেক্টটা আপডেট নিয়ে আসে যে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন এত তারিখ কি এত তারিখে, বা এখান থেকে আপনারা পেমেন্ট তুলতে পারবেন, তখন কিন্তু অনেকেই আফসোস করে এবং তখন কিন্তু অনেকেই সেখানে কাজ করতে যায়। বাট তখন সেখানে জয়েন করে তারা কিন্তু বেশি পরিমাণে আর্নিং করতে পারে না। সেলিয়া মাইনিং এর বিষয়টা কিন্তু একবারে উল্টা, এরা কিন্তু অলরেডি আপডেট নিয়ে আসছে যে এরা কবে এটা লঞ্চ করবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি তারিখ দেওয়া আছে সেপ্টেম্বরের 30 তারিখ, মানে 2024 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখে কিন্তু তারা এইগুলা বিষয় লঞ্চ করবে। এখানে কিন্তু KYC 2 লঞ্চ করবে এবং KYC 2 মানে হচ্ছে এখানে আপনারা BNB অ্যাড্রেসটা সেট আপ করতে পারবেন এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের টোকেনগুলা এখানে ডিস্ট্রিবিউশন হবে এবং তারা কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখেই সেলিয়া এক্সচেঞ্জ লঞ্চ করবে। তো এখানে সুযোগের বিষয়টা হচ্ছে তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমরা এত তারিখে লঞ্চ করব। তো যারা যারা পরবর্তীতে আফসোস করে, মানে আপডেট আসার পরে যখন তারা আফসোস করে, তারা কিন্তু চাইলে এখনও এখানে জয়েন করে ভালো মানের একটা টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন। কেননা বর্তমানে কিন্তু ফেব্রুয়ারি চলতেছে, আরও কিন্তু বেশ কয়েকটা মাস আছে। তো এই মাসগুলো যদি আপনারা এখানে কাজ করেন তাতেও কিন্তু আপনারা ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। আর এখান থেকে কিন্তু অবশ্যই ভালো মানের একটা আর্নিংয়ের সুযোগ আছে। আমি যখন থেকে এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করছি ততদিন থেকে কিন্তু আমি আপনাদের বলে আসতেছি যে এই প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট, সকলে এখানে কাজ করেন। তো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন, কিভাবে এখান থেকে মাইনিং করে আর্নিং করবেন, টোটাল প্রসেস নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে যারা যারা এখনও এখানে জয়েন করেননি অবশ্যই কিন্তু আপনারা জয়েন করে নেবেন।
কারণ এখনও যদি আপনারা এখানে জয়েন করেন তাহলে কিন্তু ভালো মানের একটা টোকেন আর্নিং করতে পারবেন। তো এই আপডেটটা নিয়ে তো আমি কথা বললাম যে এখানে অলরেডি আপডেট দিয়ে দিচ্ছে 30 তারিখে কিন্তু তারা এই বিষয়গুলো লঞ্চ করবে, মানে কেওয়াইসি আপনারা করতে পারবেন এবং টোকেন ডিস্ট্রিবিউশন হবে এবং তাদের এক্সচেঞ্জারটাও লঞ্চ হবে। অন্যান্য এক্সচেঞ্জারে যদি এই টোকেনটা লিস্টেড নাও করে তাতেও কিন্তু সমস্যা নেই, তাদের কিন্তু নিজস্ব এক্সচেঞ্জার আছে, সেলিয়া এক্সচেঞ্জ। তো এইখানে মূলত আমরা টোকেনগুলো সেল করতে পারবো। তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে, কিভাবে আপনারা এখান থেকে টোকেনগুলো উইথড্র করবেন এবং কিভাবে সেল করে আপনাদের প্রফিট নিয়ে নেবেন, মানে একেবারে আপনাদের পকেট পর্যন্ত কিভাবে টাকা নিতে পারবেন, সমস্ত প্রসেস নিয়ে কিন্তু আপনারা এই চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন এবং খুবই সহজভাবে আপনারা প্রত্যেকটা কাজ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে সর্বশেষ আপনাদের করণীয় কি। তো আপনাদের করণীয়গুলো আমি জাস্ট আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এইখানে দেখেন, আমি যদি ড্যাশবোর্ডে একটু ক্লিক করি, আমার কিন্তু এখানে মাইন সেলিয়া অপশনের এই পাশে দেখেন এখানে কিন্তু আমার স্ট্রিকগুলো শো করতেছে। তো এই মাইনিং অ্যাপের ভিতরে কিন্তু স্ট্রিকটাই হচ্ছে মেইন একটা বিষয়। তো এই স্ট্রিক যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন দেখেন আমার কিন্তু এখানে 59 স্ট্রিক আছে, বাট আমি যদি একদিন এখানে মাইনিং না করি তাহলে কিন্তু এই স্ট্রিকগুলো কমে আমার কিন্তু শূন্যতে চলে আসবে। বিষয়টা একবারে ক্লিয়ারভাবে বুঝে দেখেন। আপনারা যদি নিয়মিত এখানে মাইনিং করেন, মানে প্রতিদিন যদি এখানে মাইনিং করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনাদের এখানে একটা করে স্ট্রিক বেড়ে যাবে। আর এখানে কিন্তু মিনিমাম আপনাদের 15টা স্ট্রিক রাখতে হবে। যদি আপনারা 15টা স্ট্রিক এখানে রাখেন তাহলে কিন্তু আপনারা কেওয়াইসির জন্য এলিজিবল হইতে পারবেন এবং কেওয়াইসি ফেজ 1টা কমপ্লিট করতে পারবেন। যেমন দেখেন আমার কিন্তু অলরেডি এখানে কেওয়াইসি ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তীতে তারা যখন ফেজ 2 কেওয়াইসিটা লঞ্চ করবে, তারা তো অলরেডি আপডেট দিয়ে দিছে, আমি তো আপনাদের দেখাইলাম যে সেপ্টেম্বরের 30 তারিখে তারা ফেজ 2 কেওয়াইসিটা লঞ্চ করবে। এবং এইখানে দেখেন ফেজ 2 কেওয়াইসি মানে এখানে কিন্তু আপনাদের সেম টু সেম অ্যাভাইভ মাইনিং এর মতো কাজটা করতে হবে। মানে এখানে আপনাদের BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। মানে যখন আপনারা ফেজ 2 কেওয়াইসিটা করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের বিএনবি স্মার্ট চেইন যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে সেট আপ করতে হবে এবং সেটার মাধ্যমেই কিন্তু আপনাদের পেমেন্টটা নিতে হবে। তো বিষয় হচ্ছে, যেহেতু তারা এখানে একটা ক্রাইটেরিয়া রাখছে যে ফেজ 1 কেওয়াইসি কমপ্লিট করার সময় অবশ্যই আপনাদের মিনিমাম 15টা স্ট্রিক রাখতে হবে, ঠিক তেমনি তারা যখন ফেজ 2 কেওয়াইসিটা লঞ্চ করবে তখনও হয়তোবা এরকম কোনো ক্রাইটেরিয়া এখানে রাখতে পারে। যার কারণে আমি বলতেছি অবশ্যই আপনারা আপনাদের স্ট্রিকগুলো বাড়িয়ে নেবেন। আর স্ট্রিকগুলো কিভাবে বাড়াবেন সেটা তো আমি বললাম, নিয়মিত এখানে মাইনিং করতে হবে, মানে প্রতিদিন আপনাদের অবশ্যই মাইনিংটা চালু করতে হবে। এই কাজটা কিন্তু খুব বেশি বড় না, জাস্ট 24 ঘন্টায় আপনারা এখানে প্রবেশ করে একবার প্রবেশ করে 10 থেকে 20 সেকেন্ডের একটা কাজ। আপনারা জাস্ট এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে জাস্ট এখানে মাইনিংটা চালু করে দিবেন, আর কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না। তো এইভাবে যদি আপনারা নিয়মিত এখানে মাইনিংটা চালু করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনারা এখান থেকে একটা করে স্ট্রিক পেয়ে যাবেন এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই যাতে 15টার উপরে আপনাদের স্ট্রিক থাকে। আর পরবর্তীতে তারা যদি এরকম কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে যে ফেজ 2 কেওয়াইসির জন্য এলিজিবল হইতে গেলে অবশ্যই আপনাদের মিনিমাম 50টা বা 60টা এরকম স্ট্রিক লাগবে, এর জন্য আমি আপনাদের আগেই বলে দিলাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে নিয়মিত মাইনিং করার। আর নিয়মিত মাইনিং করে অবশ্যই আপনাদের স্ট্রিকগুলো আপনারা বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের পরবর্তীতে কোনো ধরনের প্যারা নিতে হবে না, ডিরেক্টলি আপনারা ফেজ 2 কেওয়াইসির জন্য এলিজিবল হয়ে যাবেন। আর এখানে ফেজ 2 কেওয়াইসি কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনাদের সব ধরনের ঝামেলা শেষ। কেননা সেখান থেকেই কিন্তু সবকিছুর সমাপ্তি। কেননা যখন আপনারা ফেজ 2 কেওয়াইসিটা করে নেবেন তখনই কিন্তু আপনাদের অ্যাড্রেসটা সেখানে সেট আপ হয়ে যাবে এবং সেটার মাধ্যমে আপনারা তাদের ভেস্টিং সিস্টেম অনুযায়ী পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।